কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে শেখাবো সূরা কাউসার দ্বারা শত্রু ধ্বংস করার বিশেষ তদবির, যা সরাসরি কিতাবের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে নিম্নের আমলটি অত্যন্ত কার্যকারী আমল, যা আপনাকে বুঝতে হবে। মানে এই আমলটি এতটাই কার্যকারী যা শুরুতেই উল্লেখ করে পাঠকদেরকে অবগত করা হয়েছে, যা শতভাগ কার্যকারিতা রয়েছে। এবং সেই সাথে এটাও বলা হয়েছে বিনা জাকাতেও এর প্রভাব পড়ে। অর্থাৎ আমরা জাকাতের বিষয়টা একটু পরে যাব, তারপরেও আপনাদেরকে বলে রাখি যে দেখুন, 21 দিন অথবা 41 দিন যে আমল করা হয় সেই আমলটাকেই বলা হয় জাকাত। আর সেই 41 দিন অথবা 21 দিনের কোনো জাকাত লাগবে না আজকের এই কাজটি করার ক্ষেত্রে। তবে আপনি যদি জাকাত আদায় করে নেন তাহলে আপনার জন্য এই কাজটি আরও সহজ হবে এবং আপনি আরও দ্রুত ফলাফল লাভ করবেন। সর্ব কাজের ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে জাকাত আদায় করে নেওয়া অতি জরুরি। জাকাতের একটা মাহাত্ম্য রয়েছে যা হয়তো আপনারা বুঝবেন না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি রয়েছি। নিত্য নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাবো। যদি আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওগুলি দেখেন, তাহলে এখান থেকে জানতে পারবেন, শিখতে পারবেন, আপনাদের উপকারে আসবে, আপনারা শতভাগ লাভবান হবেন। এখানে আপনাদের সময়ের কোনো অপচয় হবে না। গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে যে শিক্ষাগুলি আপনি অর্জন করবেন, আপনার জীবনে কোনো না কোনো ক্ষেত্রে এটার প্রয়োজন হবে। যদি আপনার প্রয়োজনে না আসে, সেক্ষেত্রে আপনার বন্ধুবান্ধব অথবা পরিবার পরিজনদের ক্ষেত্রে সহায়ক হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা এই বিষয়টা বুঝলাম এবং এটা বলা হয়েছে শত্রু ধ্বংস করতে চাইলে কিছু সন্দুক লবণ কাকর পরিমাণ করে নেবে। অর্থাৎ এই বিষয়টা আমি আপনাকে বলছি, প্রতিটি কাকরের সাইজ একই হতে হবে। যেটা আপনি বাজার থেকে সংগ্রহ করবেন সেটি হচ্ছে সন্দুক লবণ, যা সাধারণ লবণের চেয়ে একটু খরও বেশি এবং আহ, মানে লবণাক্ত বেশি। আর এটা হচ্ছে আপনি মুদির দোকানে পাবেন, বলবেন সন্দুক লবণ, আর সেটা ডলা আকারে, মানে এরকম বড় বড় সাইজে ডলা এবং খণ্ড আকারে থাকে। তো এবং সেই সাথে আপনাকে আহ, কাকর, অর্থাৎ কাকর মানে কাঁকড়া না, এটা হচ্ছে কাকর মানে হচ্ছে কয়লা, এবং কঙ্করও বলা হয়। তো সেটা আপনাকে সন্দুক লবণ আপনি একটু ছোট করে নেবেন এবং সেই সাথে কাকরটু সেম পরিমাণে রাখবেন। এবং সেটাই এখানে বলা হয়েছে যে প্রতিটি কাকরের সাইজ এবং সন্দুক লবণ একই হতে হবে। তবে সন্দুক লবণের ক্ষেত্রে সাইজের কোনো প্রয়োজন হবে না। এবং কাকর অর্থাৎ কয়লা, যে মানে কয়লা আর কি, যেটাকে আমরা অনেক সময় হচ্ছে কঙ্কর বলে থাকি, তো সেটার সাইজ আপনাকে একই নিতে হবে, ছোট বড় হলে কিন্তু হবে না। তারপর আপনাকে যে কাজ করতে হবে, মাঝরাতে উঠে জায়নামাজে বসে 101 বার উক্ত সূরা পড়বে। মানে এটা হচ্ছে আপনার আহ, মানে জাকাত ছাড়াই আমল করার মানে নিয়ম, যেটা আপনাকে মাঝরাতে এই আমলটি করতে হবে, সেটা এখানে বলা হয়েছে। এবং 101 বার আপনাকে সূরাটি পাঠ করতে হবে এবং প্রতিবারই নাম সহ, মানে যে শত্রুকে আপনি এই কাজটি করবেন সেই শত্রুর নাম সহ আপনাকে হচ্ছে একবার উচ্চারণ করে, যে কঙ্কর আপনি একটি হাতে নিলেন, সেই হচ্ছে কঙ্করের উপর ফু দিবেন। কঙ্কর এবং লবণ একসাথে নেবেন এবং তার উপর আপনি ফু দিবেন। এভাবে 101 বার উচ্চারণ করবেন এবং 101 বার ফু দিবেন প্রতিবারে, মানে একবার করে পড়বেন একটি ফু দিবেন, আবার একবার করে পড়বেন একটি ফু দিবেন, মানে এইভাবে ধারাবাহিকভাবে, বুঝতে পারছেন? তো এটা হলো নিয়ম, মানে এটা পড়ে ফু দেওয়ার নিয়ম। আর এই যে আমলটা, সেটা হচ্ছে জাকাত এখন থেকে হবে। অতঃপর আগুন নিজের কাছে রেখে তারপর এটি কাকরের উপর, মানে একটি কাকরের উপর 40 বার ফু দিবে। 40 দিন পর্যন্ত উক্ত নিয়মে আমল করবে।
মানে এটা হচ্ছে আপনার জাকাত আয়ের জাকাতের কথা বলা হয়েছে। তবে আপনারা জাকাত না করলেও এটার ফলাফল রয়েছে, কেননা এখানে বলা হয়েছে বিনা জাকাতেও এর প্রভাব পড়ে। তো চাইলে আপনারা জাকাতটা আদায় করে নেবেন, আর যদি সময় না থাকে সেক্ষেত্রে এটার প্রয়োজন হবে না। আর আপনারা চাইলে একটু 7 দিনের জাকাত আদায় করে নিতে পারেন, অথবা 21 দিনের জাকাত আদায় করে নিতে পারেন। তো এটা আপনার ইচ্ছা, যদি আপনাদের সময় থাকে তাহলে জাকাত আদায় করে নেওয়া অতি উত্তম। তো তারপর বলা হয়েছে সূরা কাউসার নিম্ন নিয়মে পড়বে, অর্থাৎ এখন আমি আপনাকে যেভাবে বলবো যে আপনি এইভাবে সূরা কাউসার পাঠ করবেন, ঠিক সেভাবেই কিন্তু আপনাকে পাঠ করতে হবে। আর এখানে বলা হয়েছে শত্রুর নাম আফতার শব্দটির সাথে নিবে, ইনশাআল্লাহ শত্রু ধ্বংস হবে, ইয়া পরীক্ষিত আমল। তো আমরা কিন্তু পুরো বিষয়টা বুঝলাম, এবং এখানে এটা বলা হয়েছে যে সূরা কাউসার নিম্ন নিয়মে পড়বে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সূরা কাউসার লেখা রয়েছে অবশ্য, তারপরেও হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন না, সেজন্য এখানে বাংলায় লেখা আমি দিয়ে দিলাম। তো এটাই এখানে বলা হয়েছে যে ইন্না তাইনা আল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা আয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বন্ধুরা, এখানে আপনারা যখন সানিয়াকা হুয়াল বলার পর আপনাকে শত্রুর নাম এবং তার বাবার নাম অথবা মার নাম সহ বলতে হবে। এভাবে বলবেন, ইন্না সানিয়াকা হুয়াল অমুকের পুত্র অমুক আফতার। আর যদি পারেন এর সাথে যুক্ত করবেন হোক, মানে ইন্না সানিয়াকা হুয়াল অমুকের ছেলে অমুক আফতার হোক, এই শব্দটা যোগ করলে আমি মনে করি সবচেয়ে ভালো হবে। তবে এই যে বিশেষ নিয়ম বিশেষ পদ্ধতি সরাসরি কিতাবের মাধ্যমে বুঝিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদেরকে বোঝানোর জন্য অনেক সময় আমি আমার সাদা কাগজের উপর বা আমার ডায়েরির উপর লিখে আপনাদেরকে বুঝিয়ে দিই। আপনারা হয়তো বা ভাবেন যে এটা কোনো মন গড়া তথ্য, আসলে না বন্ধুরা, এগুলো হচ্ছে কিতাবের শব্দ, যা আপনাদেরকে আমরা শিখিয়ে থাকি যাতে আপনারা উপকৃত হন। আর সেই বইটা আমরা হাইড করি এই কারণে, কেননা সেখান থেকে যদি আমরা উল্লেখ করি তাহলে কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা রয়েছে। সেজন্য আমরা কিতাব থেকে না এসে সরাসরি আমরা লিখে আপনাদেরকে বুঝিয়ে দেই, যাতে আপনারাও বুঝতে পারেন আর আমরাও যাতে আপনাকে বোঝাইতে পারি, এই হলো বিষয়। কিতাবের কথা অনেক সময় বোঝাতে গেলে সমস্যার অনুভব হয়, সেজন্য আমি আপনাদেরকে বোঝাইতে পারি না। আর আশা করি আপনারা আজকের এই আমলটি সম্পর্কে শতভাগ ধারণা পেলেন যে কিভাবে এই কাজটি করবেন আর আপনাদের করণীয় কি। এখন আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে আমি কিভাবে এটার প্রয়োগ করব, মানে আমি যখন 101বার সূরা কাউসার পরে কঙ্কর এবং লবণের উপর ফু দিব, তারপর সেটা কি করব। সেটা আপনাকে নির্দিষ্ট নদীর তীরে গিয়ে নদীর পানিতে ফেলতে হবে, অথবা পুকুর, যেটাকে নদী বলা হয়, সেখানে ফেলতে হবে। এখন আপনি যদি জাকাত আদায় করেন সেক্ষেত্রেও আপনাকে ফেলতে হবে, আর আপনি যদি জাকাত আদায় না করেন, আপনি যদি সরাসরি আমলটি করতে চান, সেক্ষেত্রেও কিন্তু এটার প্রয়োগ করতে হবে। তবে অবশ্যই ভোরে যেতে হবে, মানে সকালে। তবে সকাল 7টার আগে এই কাজটি সম্পূর্ণ করাই উত্তম হবে, কারণ এটা একটা লগ্ন বা একটা সময়, এই সময়ের ভিতরে সম্পূর্ণ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনি ফলাফল লাভ করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা যাতে উপকৃত হন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনারা আমার দোয়া ভালোবাসা দুটাই পাবেন। কাজ করে আমল করে ফলাফল লাভ করবেন ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, এবং নিত্য নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব নতুন নতুন বিষয়গুলি, যেগুলি আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ। সাথেই থাকুন কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের।